তুমি এখানে বসে আছো, ঘরে চাল কিছু নেই, আমি কি রান্না করব? তুমি ঘরে যাও, আমি মহাজনের কাছে যাই দেখি কিছু টাকা পাই কিনা, তারপর আমি চালটা আনতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিও, আসার সময় লবণ নিয়ে আসিও। ধর না ভাই, ভালো করে ধর না। দেখছো সময় নষ্ট করে আমার। হ্যাঁ বেটা, আজকে কাজা গাইতেছে না বেটা, তো আজ অনেকদিন যাবত কাজও আসে না, কি হয়েছে কি জানি না। আমি শুধু জাল বুনতেছো, চলো কি মহাজন কি দেখছো? মহাজন তো আজকে আসে নাই, তবে আরোতে মনে হয় আছে আজকে। কেন, তোর কি দরকার? তবে না কি কব, ঘরে চাল কিছু। কি বলিস এসব? আচ্ছা তোরা থাক, আচ্ছা দেখ, আরোতে মনে পেয়ে যাবি। আমি ফুলা আগে ঠিক মতো কাজে আসতো, ঠিক সংসারও চলতো, এখন ইদানিং নদীতে মাছ কমে গেছে, এলাকা কাজও আসে না, এখন এই মহাজনকে খুঁজতেছে নাকি ঘরে চাল ডাল কিছু নাই। দেখবেন আমরা আঙ্গুর কাজ চালাই যাই। শেষ কথা শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মহাজন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তুই কি অবস্থা? তা তোর তো কোনো খবর নাই, কতদিন ধরে কাজে আসিস না, কই গেছিলি এতদিন? মহাজন কয়েকদিন ধরে শরীরটা ভালো না বুঝছেন, আর আজকে হয়েছি ঘরে চাউল ডাল কিছু নাই, টাকা লাগবে। টাকা তো চাইতেছস, নদীতে তো এখন মাছ টাছ নাই, তা কিছুদিন পরে আসিস, তারপরে দিবানে টাকা। মহাজন আমি তো আবজোর করে অনুরোধ করতেছি, ঘরে টাকা হইলেও দেন, আমার ঘরে চাউল ডাল কিছু নাই, না খাইয়ে বাচ্চা চালে মরতে হইবে। টাকা দেন, পরে কাম করিয়া শোধ করে দেবো। মানে বুঝতে পারছি যে তোর সমস্যা আছে, এখন কথা হচ্ছে যে আমার কাছে যত টাকা ছিল তার থেকে দেখ, আমি গরু কিনে নিছি, এখন কেনার পরে এখন আমার কাছে কোনো টাকা নাই, এই মুহূর্তে তো নদীর অবস্থাও খারাপ, তো যদি নদী থেকে মাছ আসে তখন কিছু টাকা হাতে হবে, তারপরে দিব আনে তোকে। মহাজন আপনি একটু দেখেন, আপনি আমাদের শেষ ভরসা, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আরে ভাই জ্বালাইস না, বুঝতে পারছি, যা পরে আহিস, নদী থেকে মাছ আসুক, তারপরে দেখি ব্যবস্থা করে কিছু দেওয়া যায় কিনা। সোহেল, মহাজন টাকা পয়সা দিল? না রে স্বামী, মহাজন টাকা পয়সা দিল না, কি করবো বুঝতেছি না, ঘরে একটা দানাও না। বেটা মহাজন তো ঠিকই টাকা দিত, তুই অনেকদিন যাবত কাজে আসস না, হয়তো এই জন্য দেয় নাই। দেখ দেনি অন্য কোনো ব্যবস্থা করতে পারস কিনা। যা, আমরা এখন কাজে আছি, পরে আসিস আবার। আচ্ছা তা তোরা কাজ কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, পরে দেখা হবে আবার।